এই সময় আমাদের গোলাপ গাছগুলোতে সুন্দর গ্রোথ করাবো কি করে, বা এই রকম লাল লাল ব্রাঞ্চেস কি করে নিয়ে আসবো, তা আমাদের ভিডিওর আজকে মূল লক্ষ্য। তাই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটা আমি বেশ কিছু সিক্রেট টিপস দেবো এবং বেশ কিছু খাবার আপনাদের সকলকে বলবো, যেটা করে আপনারা আপনাদের গোলাপ গাছে এইরকম ভাবে ফ্রুটস বার করতে পারবেন। এইগুলো খুব ভালো গোলাপ গাছ করার একটা আদর্শ পদ্ধতির মধ্যে দিয়ে আমি এই গাছগুলোতে এরকম পরিমাণে নতুন নতুন ব্রাঞ্চেস নিয়ে আসছি। তো এই ব্রাঞ্চেসগুলো দেখতে পাচ্ছ কতটা স্বাস্থ্যবান। তো প্রথমত আমি যে খাবার দিচ্ছি, যার মধ্যে দিয়ে এই ফ্রুটসগুলো আসে, সেটা তোমাদের সামনে তুলে ধরি আগে। এই দেখো এই খাবারটা তো ডিটেলসে বলবো, চলো মূল ভিডিওতে যাওয়া যাক। নমস্কার, আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডেন বাংলা। রোজ একটি করে ঠিক সন্ধ্যা 8টার সময় থাকে একটি করে নতুন ভিডিও আপনাদের সকলের জন্য। আশা করব আপনারা ভিডিওগুলো সম্পূর্ণটা দেখেন, এবং যারা আজ নতুন দর্শক রয়েছেন, এই ফার্স্ট টাইম গার্ডেন বাংলার ভিডিও দেখছেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিও দেখে লাইক করার সাথে সাথে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে অলে সেট করে দেবেন। তাহলে ইন ফিউচার নতুন ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে খুব সুন্দরভাবে। চলো আজকে গোলাপ গাছের পরিচর্যা ফেরা যাক। গোলাপ গাছে জুলাই মাসে কি পরিচর্যা করব? জুলাই মাস এন্ড হচ্ছে, আগস্ট শুরু হবে। এই সময় দাঁড়িয়ে আমরা গোলাপ গাছে খাবার দেবো, তার সাথে সাথে বিভিন্ন পরিচর্যা নেব। আমার এই গোলাপ গাছটা তোমাদের সামনেই আমি বসেছিলাম আজ থেকে ঠিক 2 থেকে আড়াই মাস আগে। এই গাছটার উপর ব্যাক টু ব্যাক দুটো ভিডিও আরও এসেছে। এখন কারেন্ট কন্ডিশন তোমাদের কাছে, গাছে ব্রাঞ্চেসের পরিমাণ দেখো। ছোট্ট একটা গাছ এবং ছোট্ট একটি টবের মধ্যে বসানো রয়েছে, মাত্র 6 ইঞ্চি পট, তাও চ্যাপ্টা পট, মানে ডিপ পট নয়। দেখে তোমরা বুঝতে পারছো, দেখো সাইজটা। এই রকম ছোট্ট জায়গাতেও সুন্দরভাবে গোলাপ গাছ করা সম্ভব, তা আমার এই গাছটা তোমাদের বলে দিচ্ছে। তো এখন আমি যে খাবারটা দেবো, সেই খাবারটা তোমাদেরকে আগে ফার্স্ট অফ অল বলে দিই। খাবারটা প্রথমত আমি এখানে নিয়েছি সিঙ্গেল সুপার ফসফেট আর 10-26-26 NPK। এই দুটো জিনিসই গাছের এখন প্রচুর পরিমাণে দরকার। দুটো নয়, 4টে বলা চলে। NPK মানে নাইট্রোজেন পটাশ ফসফেট, এবং এদের হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট। ফসফেটটা বেশিরভাগ দেওয়ার কারণটাই হচ্ছে গাছের যাতে স্বাস্থ্যবান হয় সেই জন্য, এবং ফসফরাসের চাহিদা যেন গাছে কখন না কম পড়ে, এবং গাছ যাতে চির সবুজ থাকে এবং নতুন নতুন সোর্স ছাড়তে থাকে। তো এই খাবারটা তোমরা বানিয়ে ফেলবে খুব তাড়াতাড়ি, চটপট করে, যাতে তোমাদের গাছে তোমরা দ্রুততার সাথে এই খাবার প্রয়োগ করে দিতে পারো। এই খাবারটা আমি প্রতি 2 সপ্তাহ, মানে 10 থেকে মিনিমাম 14-12 দিন এইরকম ব্যবধানে আমি দিই গাছে। আমার কাছে অনেকগুলো গোলাপ গাছ হচ্ছে, তোমাদের একটা গোলাপ গাছ দিয়ে দেখাচ্ছি। আমি প্রত্যেকটা গোলাপ গাছে এই খাবারই আমি দিই। 6 ইঞ্চি টব, আমি মোটামুটি এখান থেকে আমি হাফ চা চামচ মতো দিয়ে দিলাম। খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ পুরোটাই রাসায়নিকের মধ্যে দিয়ে যাচ্ছে সারটা। অল্প পরিমাণে সার দাও, কিন্তু টাইম টু টাইম গাছকে খাবারটা আমাদের দিয়ে যেতে হবে, যাতে করে গাছও আমাদের সুন্দরভাবে গ্রোথ নিতে পারে, তার পাশাপাশি আমাদের সুন্দরভাবে ফুল দিয়ে দিতে পারে। এই গাছটা মোটামুটি শীতকালের আগে এত ব্রাঞ্চেস হবে যাতে করে গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুলে ভর্তি হয়ে থাকে। তো এখন গোলাপ গাছ তোমরা নিঃসন্দেহে বসাতে পারো। অনেক নার্সারিতে গোলাপ গাছ অ্যাভেলেবেল রয়েছে। আমি বেশ কিছু নার্সারিতে ভিজিট করছি, দেখছি প্রত্যেকটা নার্সারিতে গোলাপ গাছ অ্যাভেলেবেল রয়েছে। বর্ষাকাল সমস্ত চারা গাছ বসানোর জন্য শ্রেষ্ঠ, যা তোমার জবা, অ্যাডেনিয়াম, গোলাপ এবং বিভিন্ন পাতাবাহার, ফলের গাছ, ফুলের গাছ, তো সব গাছই বসাতে পারো তোমরা নিঃসন্দেহে। তো এখন গোলাপ গাছের পরিচর্যা। গোলাপ গাছ তোমরা এখন যে মাটিতে বসাবে সেটা হচ্ছে একদমই ওয়েল ড্রেন সয়েল হতে পারে। তোমরা কোকোপিট নিয়ে নেবেন 20%, তার সাথে ভার্মি নিয়ে নেব 40 to 60, ধরুন 60% ভার্মি নিয়ে নিলাম, আর বাকি 20% নেব মাটি। কারণ আমাদের মাটিটা ওয়েল ড্রেন করতে হবে, সেক্ষেত্রে আমাদের পুরোপুরি একদম গাছের উপযুক্ত মাটি বানিয়ে দিতে হবে। এরপর আমরা গাছে
যে খাবারটা দেবো তাতে দেবো মাটির সাথে, সেটা হবে হাড় গুঁড়ো, শিংকুচি এবং 2 চামচ নিমখোল এই 6 ইঞ্চি টবের ক্ষেত্রে। কারণ এই জবা গাছের গোলাপ গাছের স্কেলের উপদ্রব হয়। স্কেলের উপদ্রব প্রধানত মাটি থেকেই হয় এবং এই উপদ্রব তাড়ানো অনেকটাই মুশকিল হয়ে পড়ে, তাই আমরা প্রথম থেকে ট্রিটমেন্ট করব। আর তোমরা এখন আইডি দেখে গোলাপ গাছ কিনে আনবে। এই আইডিটা আমি যত সম্ভব হবে ময়ূরিকা বা এরকম কিছু একটা আইডির গাছ আমি যত সম্ভব জানানি। অরেঞ্জ কালারের ফুল হয় এবং বড় সাইজের ফুলগুলো ঝরে গিয়েছে, আপনাদের তাই দেখাতে পাচ্ছি না। দেখুন ফুলের ডান্ডিগুলো রয়েছে, এখানে 2টো ফুল রয়েছে, আরো ফুল আসছে। নিশ্চয়ই ডেফিনেটলি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। এই খাবারটা আমরা 12 দিনের ব্যবধানে একবার করে দিচ্ছি, আর মাঝখানে মানে উইকে একবার করে আমি দিচ্ছি এতে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর হরমোন। এইটা হচ্ছে আমাদের মিরাকুলার আমি প্রতি উইকে একবার করে 1 লিটার জলে 2 ml করে দিয়ে আমার গাছেতে এখন দিচ্ছি, যতগুলো গোলাপ গাছ রয়েছে। তো এইটা দেওয়ার কারণে যেটা হয়, গাছের সুন্দর গ্রোথ যেমন হবে, তার পাশাপাশি গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও সুন্দরভাবে বৃদ্ধি পাবে। তার সাথে তোমরা দেখতে পাচ্ছ গাছগুলো এই যে লাল লাল ব্রাঞ্চেস এসেছে, এটার মূল আসার কারণই হচ্ছে এই আদর্শ খাবারটা। তোমরা এখন গোলাপ গাছের যদি ভালো বৃদ্ধি পেতে চাও, তো মেনলি এই খাবারের সাথে সাথে তোমাদের আর একটা খাবার চালাতে হবে, যেটা মিরাকুলার বললাম। ওটার সাথে সাথে তোমরা মোমোবিন অনুখাদ্য তোমরা সপ্তাহে একবার করে বা 8 থেকে 10 দিনের ব্যবধানে একবার করে তোমরা নিজের গাছগুলিতে প্রয়োগ করে দিতে পারো। মোমোবিন একটা এমন অনুখাদ্য যাতে সমস্ত অনুখাদ্য থাকে এবং একটা সমস্ত অনুখাদ্যের মিক্সচার, যেটা তোমরা যদি গাছে দাও, গাছের সুন্দর গ্রোথ তো হবেই, তার সাথে সাথে গাছের গেট আপটাও ভালো হয়ে যাবে এবং প্রচুর পরিমাণ গাছে ফুল চলে বাধ্য। তার সাথে আমরা যদি গাছের টব যদি নির্বাচনে ভুল করে ফেলি, সেক্ষেত্রেও সমস্যা দেখা যায়। তো গোলাপ গাছ মেনলি আমি যতটা দেখেছি প্লাস্টিকের টবের থেকে বেশি মাটির টবে খুব ভালো হয়, এবং তোমরা গ্লাস টব চুজ করতে পারো গোলাপ গাছের জন্য। এই গাছটা আরেকটু বড় হলে আমি ডাইরেক্টলি গ্লাস টবে ট্রান্সফার করে দেবো, 10 ইঞ্চি বা 12 ইঞ্চি গ্লাস টবে। সেখানে গোলাপ গাছ আরো সুন্দরভাবে গ্রোথ নিতে পারবে। তো এটাই আজকের মূল আলোচনার বিষয় ছিল, আর তেমন কিছু আলোচনার বিষয় নেই। তো প্রথমত এই পরিচর্যাগুলো করে যাও। তার সাথে আর একটা পরিচর্যা তোমরা অ্যাড করতে পারো, ফাঙ্গাস জনিত সমস্যার কারণে যে পরিচর্যা আমরা করব। তো আমরা এখন সপ্তাহে 2 বার করে যে কোনো ব্যালেন্স ফাঙ্গিসাইড, যেমন আমরা সাপ দিতে পারি, ব্যাপিস্টিন দিতে পারি, অ্যামস্টার টপ, এরকম যে কোনো ধরনের ব্যালেন্স ফাঙ্গিসাইড আমরা গাছে সপ্তাহে 2 বার করে 1 লিটার জলে 2 গ্রাম বা 2.5 গ্রাম এরকম গুলে গাছের গোড়ায় দিতে পারি বা পাতায় স্প্রে করতে পারি। এছাড়াও এখন যেহেতু এই যে লাল লাল বাঞ্চেস গুলো আসছে, এর কারণে তোমরা দেখতে পাবে গাছে রোগ পোকার উপদ্রব প্রচুর হবে, প্রচুর যাকে বলে। বিভিন্ন পাতা খাওয়া পোকা আসবে। তো প্রজাপতি, মৌমাছি এইগুলো আসলে তো কোনো ক্ষতি নেই, কিন্তু পাতা খাওয়ার পোকা বা কুঁড়ি খাওয়ার পোকা, যেগুলো ডগা কেটে ফেলে দেয়, সেরকম পোকা যদি উপদ্রব হয়, সে থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা জৈব কীটনাশক কাকা বা রোগর এরকম জাতীয় জিনিস দিতে পারি। সুপার সোনাটা রয়েছে আমাদের কাছে। এই কীটনাশকগুলোর নাম তোমাদের বললাম, যেটা তোমাদের কাছে থাকবে তোমরা অবশ্যই গাছে দিয়ে দিতে পারো। তার সাথে সাথে আমরা যদি গাছে একদমই কোনো রোগ পোকার উপদ্রব চাই না, তাহলে আমরা প্রতি সপ্তাহে একবার করে নিম তেল এই বর্ষার মধ্যেও দিয়ে যাব। এটা সবথেকে সেফ এবং সিকিওর উপায়, যেটা করে আমাদের গাছে কোনো ধরনের কীট পতঙ্গের উপদ্রব দেখা দেবে না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে অলে সেট করে দেবেন। আর যারা এখনো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়নি, গার্ডেনিং বাংলার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়নি, আমার সঙ্গে ডাইরেক্টলি কথা বলার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। পিন বক্সে, কমেন্ট বক্সে আমি লিঙ্কটি পিন করে দিলাম। তার সাথে আমাদের
ডেসক্রিপশন বক্স যেখানে রইল ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখানেও লিঙ্কটি রয়েছে। প্রত্যেকটা ভিডিওতে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। তোমরা যদি না খুঁজে পাও ভিডিওগুলো চালিয়ে নিয়ে সেগুলো লিঙ্ক বক্সে গিয়ে তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কটি পুট করে নেবে। সেখান থেকে তোমরা ডাইরেক্টলি ক্লিক করলে রিডাইরেক্ট হয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের গাছ নিয়ে অনেক অনেক আনন্দে থাকবেন। এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে ফ্রি অফ কস্টে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি নিশ্চয়ই যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন। আবারও চলে আসবো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের কাছে।